নমস্কার বন্ধুরা, আমি মমতা টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আজকে কিন্তু শীতের মটরশুঁটি আর ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো এখানে কী নিয়েছি, আলু ফুলকপি কেটে নিয়েছি, তার সাথে আদা রসুন টমেটো পেঁয়াজ কুচি, যেটা আমরা ঝোলের মশলা সবাই জানি। যাই হোক, আমি এখানে কেটে রেখেছি। মাছের সব কিছু করে আমি একদম ভেজে নিয়েছি। তো দেখুন এখানে একটা মাছ নিয়েছিলাম আর এখানে সবজি কেটে রেডি করে নিয়েছি। আমি এখন মাছ ভাজার তেলে কিন্তু দিয়ে দিচ্ছি হালকা লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। তো মাছের তেলেই কিন্তু ভেজে নিচ্ছি। মাছ ভাজাটা এ কারণে দেখায়নি, যেহেতু বড় করতে চাই না, তার জন্য আমি মাছটাকে ভেজেই দেখিয়েছি। তো বন্ধুরা, আশা করি এই শীতের কিন্তু অবশ্যই মটরশুঁটি ফুলকপি দিয়ে ঝোল খেতে ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি। আমি কিন্তু আলুর সাথে লবণটা যতটুকু অ্যাড করার ভাজার জন্য অ্যাড করে দিয়েছি। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে অন করে রাখবেন। এখানে আমি মশলা পিষে নেব, আদা আর রসুন পিষে নেব। তার জন্য আমি নিয়ে নিলাম আদা কুচি। আমি আমার পরিমাণ মতো নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন অবশ্যই নেবেন। তো রসুন কুচিও দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো জিরে, দিয়ে একসাথে পেস্ট করে নেব। তো বন্ধুরা অবশ্যই দেখবেন আমার আরেকটা চ্যানেল আছে মমতা লাইফস্টাইল ব্লগ। তো এখানে দেখুন ভাজা হয়ে গেছে। কড়াইটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন কিন্তু সর্ষের তেলে আমি বানাবো। তো এখানে দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতন সরিষার তেল। অবশ্যই মমতা লাইফস্টাইল ব্লগে আপনারা ভিডিও দেখতে পাবেন। এখানে দেখুন শুকনো লঙ্কা, দারচিনি, লং আর এলাচ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তার সাথে একটু এটাকে অ্যাড করলাম। একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন কেমন হলো কমেন্ট করে। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যে যার পরিমাণ মতন অবশ্যই দেবেন, সেটা আমরা সবাই জানি। তো আমি আমার মতন করেছি। আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো কেটে, যেহেতু একটু লঙ্কা পাউডার অ্যাড করব, তার জন্য কাঁচা লঙ্কাটা অল্প দিলাম। দিয়ে একটু মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আদা জিরে আর রসুন যে পেস্ট করেছি ওটাকে দিয়ে দিলাম। একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা একটু আমি ভিডিওটা বড় করেছি, অবশ্যই এতটা পরিমাণে বড় হয়নি। তো অবশ্যই একটু আমরা সবার ভিডিওতে স্কিপ করে অনেকে দেখছে, ওর জন্য কোনো অসুবিধা নেই, যে যেমন পারবেন দেখবেন। তো দেখুন দিয়ে দিলাম টমেটো কুচি, কিন্তু ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন দেখুন আমি নিয়ে নিয়েছি মশলা ঝোলে। আমি এখানে পরিমাণ মতন হলুদ পাউডার, তার সাথে লঙ্কা পাউডার আর জিরে পাউডার, মশলা জলটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এখন লবণ দিয়ে দিলাম, কারণ আমি আগে ফুলকপি আলুর সাথে লবণটা অ্যাড করেছিলাম ভাজার সময়, তাই এখন বাকিটা পরিমাণ মতন দিয়ে দিলাম। তো দেখুন এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব একটু টাইম করিয়ে, যতক্ষণ তেল না বেরোচ্ছে মশলাতে। একটু চাপা দিয়ে দিলাম। তো দেখুন এখন কিন্তু মশলা রেডি হয়ে এসেছে। এখন আমি ভাজা ফুলকপি আর আলু, তার সাথে কাঁচকলাও দিয়েছি। মটরশুঁটিটা আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি ভাজার সময়। মটরশুঁটিটা অ্যাকচুয়ালি আগেই ভেজে রেখেছি, শুধু মটরশুঁটিটা আগে ভেজে নিয়েছিলাম। তো তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আর এখানে ভালো করে সবজিগুলোকে, মশলাটাকে একদম ভালো করে মিক্স করে কষিয়ে নেব। বেশি টাইম কিন্তু লাগবে না, অবশ্যই সবজি যদি ভাজা থাকে তাহলে টাইম বেশি লাগবে না। ভালো করে আমার কষানো হয়ে গেছে, এখন জল অ্যাড করে দেব। আর মাছ তো একদম ভালো করে আমি ভেজে রেখেছি, এটা কিন্তু জল আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। এখন থেকে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে।
অবশ্যই দেখবেন মটরশুঁটি দিয়ে যখন বানানো হবে পুরো রেডি হয়ে গেলে দারুণ কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ দেখুন। তো দেখুন এখানে মাছ দেওয়ার সময় মটরশুঁটি দেওয়ার সময় আমি আপনাদের আর দেখাইনি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে।